আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আসলে বিজনেস শুয়ে শুয়ে যখন মোটিভেশন দেখি প্রচুর মোটিভেটেড হই মাছ চাষ করব। তো এখানে আমাদের সংগৃহীত 30 থেকে 35 শতক পুকুর খালি পড়ে আছে। তো ভাবলাম কিছু ফাঙ্গাস ছেড়ে দিয়ে সাইজে নিয়ে আসি। তো আমি এখানে 3900 ফাঙ্গাস ছাড়লাম। শুধু প্রকৃতির কথাই বলি। সকাল থেকে প্রায় সন্ধ্যা অবধি দিনের লম্বা সময় ধরে দুইটি বক, একটি ফানি কামড়ি বলে অন্য অঞ্চলে, আমাদের অঞ্চলে আমরা হরিণী হাঁস বলে চিনি। ও পাখিটা প্রাকৃতিকভাবে ওদের খাদ্যের জন্য আসে। দৈনিক কয়টা মাছ খেতে পারে আমার জানা নেই। তো এরপর একটা এই সিল অথবা যেটা আমরা এই ঈগল বলে জানি, এই পাখিটাও আসে। শুধু প্রকৃতির সাথে এই সময়টা লড়তে হয়। তো অনেকে আমরা জানি উপরে নেট দেওয়ার প্রয়োজন হয়, এই তাহলে মাছগুলো সেভ হয়, পুকুর রেডি করতে হয়। হ্যাঁ, আমি ওই বিষয়গুলো অবগত আছি। বিনিয়োগ লাগবে। এরপরে সমস্যা হচ্ছে আমরা যখন প্রথম এই ফার্মটা শুরু করার নিয়ত করি, দুইটি মোটর লাগাই, একটি বিদ্যুতের লাইন নিয়ে আসি। প্রায় 25 থেকে 30 হাজার টাকার উপরে শুধু মোটর এবং বিদ্যুৎ তারে যায়, যেটা মোটরটা একটা রাতেই চুরি হয়ে যায়। তারপরে তারগুলো তার 15 দিন পরে নিয়ে যায়। আসলে মানুষ অন্যের ভালো তো দেখতে চায় না, অন্য ভালো করুক ওটাও চায় না। এটার বিনিময়ে ওদের কী লাভ হয় জানি না। তো দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কাল করে শুরু করলাম, আল্লাহ যদি সফলতা দান করে আপনাদের দোয়ায়। এখানে অনেক ভুলভ্রান্তি আছে, আমি যেগুলো জানি এগুলো এখনও অ্যাপ্লাই করতে পারিনি। তো সবার কাছে দোয়া কামনা। আমার এখানে 3900 ফাঙ্গাস আছে, সাইজের জন্য দিয়েছি। এটা 2 মাস অথবা তার একটু বেশি করে যখন ইয়েতে আসবে, বাদিতে আসবে, আমাদের পাশে একটা 120 শতকের পুকুর আছে, ওটাতে স্থানান্তর করে বাণিজ্যিক আকারে মাছ চাষে যাওয়ার চিন্তাভাবনা আছে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।